তাই আজ মহাপ্রভু আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রতিনিয়ত ওই শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করে। কিন্তু বাবা সবাইকে ধরে ধরে যখন তিনি হরিনাম দেন, ধরলাও গ্রহণ করো, কত বড় দয়াল দেখুন। এমন দয়াল আর কোন যুগে ছিল না, আছে কি? অন্যান্য যুগেও তো ভগবান এসেছেন। দয়ালে নিত্যানন্দ প্রভু যখন তার কপালে কলসির কানা ভেঙে দিল, মারলো, তখন প্রভু বললেন, নিতাই চাঁদ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলি কি নাম দেব না? এই তো দয়াল মা, কত বড় দয়াল সে। দয়াল নিতাই চাঁদ করুণাময় গৌর হরি জীবকে উদ্ধার করার জন্য আমরা মনুষ্যকুলে জন্ম পেয়ে এসেছি। এই মর্তে আসা মাত্রই তিনিও চলে এসেছেন। কিভাবে এসেছেন? ভগবান রূপে নয়, ভক্ত রূপে। তাই তো দেখবেন অন্যান্য যুগে ভগবান সবাইকে জানিয়েছে, তোমরা আমার নাম করো, আমাকে ভালোবাসো, আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। কিন্তু কলিযুগে মহাপ্রভু কখনো কাউকে বলেননি যে তোমরা সবাই হা গৌর গৌর বলে কাঁদো। তিনি কি বলেছেন? আমার মতো করে দুটি বাহু তুলে সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, হরি বল হরি বল, দুফুটা বাড়ি বরিশন করো, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদো, কৃষ্ণ কৃপা করো বলে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে। কলিহত জীবের উদ্ধারের জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য তিনি এসেছেন নদিয়াতে। কিন্তু নদিয়ায় এসে যখন সেবা সঙ্গনে হরিনামে মত্ত, পথে পথে ঘাটে ঘাটে মাঠে মাঠে হরিনাম দিয়েছে, সেই সময় ব্রাহ্মণ সমাজ যারা ছিলেন, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কলঙ্কার, বাচস্পতি, এরা বড় বড় ব্রাহ্মণ ছিলেন মা নবদ্বীপের মাঝে। ওই নিমা যখন হরিনামে সবাইকে পাগল করছে, তখন ওই যে পণ্ডিত দল, ব্রাহ্মণ পণ্ডিতের দল, তারা কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেনি মা। তারা মেনে নিতে পারেনি প্রভু আমার শ্রীবাসের ঘরে হরিনাম করছে, আর তারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা পটলা করছে। আসুন, প্রভু হরিনাম করছে, আমরাও সবাই একবার হরিনাম গাইব। সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ, সবাই গাইবেন, হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। আমি গাইব, সুরটা ভালো করে শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। তবে গলা ছেড়ে গাইবেন, যার কণ্ঠে যতটুকু সুর আছে, ভগবান যতটুকু দিয়েছেন, কৃপণতা করবেন না। দুবাহু তুলে প্রাণ ভরে সবাই হরিনাম করুন, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা আস্তে আস্তে শুনতে পাচ্ছি, কিন্তু খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আরেকটু জোরে জোরে, আমি জানি কণ্ঠে আরো জোর হবে। এদিকে ঝগড়া হয়, বাড়ি বাড়ি মায়েরা ঝগড়া করে, ঝগড়া করেন না? বাবা আমার মা দুহাত তুলে বলছে হ্যাঁ। তাহলে ঝগড়া করার সময় চিৎকার করেন? ওই মা ফার্স্ট হয়, এক নম্বর, কেউ পারবে না।
তাহলে ঝগড়া যখন হয় তখন দেখবেন বাড়িতে যদি আর কেউ থাকে, অনেকে বলে আস্তে আস্তে আস্তে, একটু গলাটা নামিয়ে কথা বল, আস্তে বল। তখন কি করে, সে শোনেছে কথা, যতটুকু জোর আছে গলা ছেড়ে ঝগড়া করতে পারলেই শান্তি। কতক্ষণে ঝগড়া করব, তবে খেয়ে হজম হবে, তাই না? তাহলে ঝগড়া হয়, সেই সময় পাশের বাড়ি কেন, অন্তত পক্ষে কয়েক বাড়ির লোকেরা জানতে পারে যে ওই বাড়ি ঝগড়া হচ্ছে। আর হরিনাম করার সময় তখন কণ্ঠে সুর বেরোচ্ছে না কেন? জোরে জোরে, হ্যাঁ, দেখি কার কণ্ঠে কত সুন্দর সুর আছে। হাত তুলে আর তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। মনের আনন্দে প্রভু আমার হরিনাম করছেন ভক্তগণকে নিয়ে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো প্রভু আজ মনের আনন্দে ভক্তদের নিয়ে হরিনাম করছে, আর বাইরে কে আছে? বাইরে আছে সেই ব্রাহ্মণ পণ্ডিতের দল। রাত্রি সংকীর্তন করে প্রভু পরময়া বেশে, পাষণ্ডে জ্বলিয়া মরে, তারা না পায় প্রবেশে। বসন্তে তারা জ্বলিয়া মরে, না পারে প্রবেশে। চলবে না, এইভাবে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে কীর্তন বন্ধ করতে হবে। এত বড় সাহস ওই নিমায়ের ছেলে, আহা, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, সেদিন যাকে গাছের গোড়ায় হতে দেখলাম জন্ম হতে, সেই কুপুত্র নিমাই কুলাঙ্গার, সে কিনা ঘরে ঘরে হাটে মাঠে সবাইকে বলছে হরিনাম করো, সবার মাথাটা খাচ্ছে, বলে কিনা ঢাক ঢোল পিটিয়ে পূজা পার্বণ করতে হবে না, সবাই দুটি বাহু তুলে হরিনাম করলেই উদ্ধার হয়ে যাবে। আমরা মানি না, আমরা মানি না। যেমন করে হোক ওই হরিনাম বন্ধ করতে হবে, ওই হরিবাসরটা ভাঙতে হবে। কি করা যায়? বাইরে সবাই মিলে আলোচনা করছে, মা অন্ধকারে নিরজনে বসে জটলা পটলা করছে, কি করে নিমায়ের হরিনাম বন্ধ করা যায়।
এই যে ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বাচস্পতি, তর্কলঙ্কার, বড় বড় পণ্ডিত, তারা সবাই মিলে আলোচনা করছে, এই ভাই আরে এইভাবে যদি হরিনাম করে দিনে দিনে যে পূজা পার্বণ সব লাটে উঠে যাবে। হ্যাঁ, তখন আমাদের ছেলেপুলে নিয়ে আমাদের তো রাস্তায় নামতে হবে। দেখেছো একটা পূজা করতে গেলে সারাদিন কত কষ্ট করতে হয়, তাই না বাবা? কষ্ট করতে হয় না মা? 1 মাস 2 মাস ধরে তার আয়োজন করতে হয়। এই যে বাড়িতে আজ এখানে নামযজ্ঞ, কতদিন ধরে তার চিন্তা ভাবনা, 1 বছর ধরে চিন্তা ভাবনা করছে, এটা করতে হবে সেটা করতে হবে। হ্যাঁ, আর একটা পূজা করতে গেলে মাসের পরে মাস চিন্তা ভাবনা করে তারপরে তার আয়োজন হয়, সারা দিন ধরে পূজা পার্বণ হয়। আর ওই নিমাই বেটা বলে কিনা জগন্নাথের কুপুত্তর, সে কিনা বলে কিচ্ছু করতে হবে না, অঙ্গনম ঢঙ্গনম করে পূজা করার দরকার নেই, হরি বল বললেই হবে। আমরা তো মেনে নেব না, মেনে আমরা নেব না। যেমন করে হোক ওই হরিনাম, ওই হরিবাসরটা ভাঙতেই হবে। এই শোন ন্যায়রত্ন, এদিকে আয়। বিদ্যারত্ন ডাকছে, শোন ন্যায়রত্ন, আমি এক কাজ করব, এইভাবে হবে না। ওকে আমার ইচ্ছা, ওকে আমি প্রাণে মেরে ফেলবো। কি করে মারবি? শোন, ওই যে শ্রীবাসের ঘরে বসে বসে হরিনাম করছে সারা রাত ধরে, ওখানে কি কীর্তন হয় নাকি কীর্তন হয়? আজ যখন ও বাইরে হবে, মানে ঘর থেকে বাইরে বেরোবে, দরজার বাইরে আমি একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো। যেই না দেখবো ওই নিমাই বেটা নিম গাছের গোড়ায় যে জন্ম নিয়েছে, ওই নিমাই বেটা যখনই কিনা ওই ঘর থেকে বাইরে পা রাখবে, এই লাঠিটা নিয়ে আমি ওর মাথার সোজাসুজি দেব, এক জনমের মতো লেটা চুকে যাবে। পারবো না? বিদ্যারত্ন বলছে, ও ন্যায়রত্ন, ন্যায়রত্ন রে শোন, তুই যে পরামর্শ করছিস এটা কাজে লাগবে না। কেন কেন? আরে আমি শুনেছি। কি শুনেছিস? আমি শুনেছি ওই নিমাই নাকি মোটেও ভালো ছেলে নয়। কে বলে গৌরাঙ্গ ভালো, ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো, ও বাহিরে উহা সরল সুন্দর। এই যে শোনা, সামনে দেখতে কেমন খুব সুন্দর না? দেখলে মনে হয় খুব সরল সাদা, কিন্তু না, ভিতরে উহার কালো। ওই না বাহিরে হ্যাঁ, সরল সুবুধা, ভিতরে তাহার কালো। না না আমরা তাকে ভালো বলি না, আমরা তাকে ভালো বলি না, আমরা তাকে ভালো বলি না, আমাদের ভালো লাগে না। ওর বাইরেটা সুন্দর কিন্তু ভিতরটা কালো। শোনো, আরো বলি শোনো, বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতে পটেতে বাহিরে দেখিতে সরল সুন্দর, যে মতি পটেতে আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। ওই ভিতরে খুঁজিলে
শোনো আমি একটা কথা বলি, তুমি ভুলেও ওকে মারতে যেও না। ছেলেটা খুব একটা ভালো নয় গো, তার মানে কি জানি ওর কাছে কোনো জাদু আছে কিনা। আরে ওর কাছে যখন মারতে যাবে ন্যায়রত্ন, তুমি কোন দিকে তাকিয়ে মারবে? মুখের দিকে, মুখের দিকে তাকাবে তো? হরি বল, বলুন দেখি মা। চোখে চোখ রাখলে যার মন প্রাণ সব হরণ হয়ে যায়, তার মুখের দিকে তাকিয়ে মারবে। আচ্ছা বলো তো, তার কটা চোখ, তোমার কটা চোখ? তাহলে দুয়ে দুয়ে কত হয়? 4 হয়। বলি ন্যায়রত্ন, তুমি যখন তার চোখে চোখ রাখবে, দুয়ে দুয়ে যখন 4 হয়ে যাবে, তখন তোমার দশা কি হবে জানো? তুমি ওই চরণে শরণ নেবে। তাই গৌর হরি চরণে শরণ নেবে, তোমার হাতের লাঠি ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ওই না ফেলে দিয়ে তুমি ওই চরণে শরণ নেবে। তোমার আর মারা আরে মারা হবে না গো, তুমি ওই চরণে শরণ নেবে। তোমার আর মরা হবে না গো। বলবে প্রভু কৃপা করো মোরে, হবে না গো, একবার প্রভু কৃপা করো বলে, আর মারা হবে না গো, একবার প্রভু কৃপা করো বলে, আর মারা হবে না গো, ওই চরণ হবে না গো। পারবে না। ওই চোখে যদি একবার চোখ রেখেছো, কি আছে নয়নে জাদু জানি না, শুনেছি ওই চোখে চোখ রাখলে নাকি সেও চরণে শরণ নেয়। ও ন্যায়রত্ন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটাতে তুমি কিচ্ছু করতে পারবে না। ন্যায়রত্ন বলছে তাহলে ওকে যদি মারতে না পারি, তাহলে এক কাজ করি, ওকে যদি মারতে না পারি তাহলে ওর ভাই মানে ওর দাদা ওই নিতাইকে মারবো। ওকে তো আরো পারবে না। পারবো না বলছে না। শোনো শোনো একটা কথা বলি, নিমাইকে তবুও মারা যায়, ভুল করেও তোমরা জানো ওই নিতার কাছে যেও না। হরি বল। কেন নিতার কাছে যাবো না কেন? তাকে মারতে পারবো না কেন? বলে শোনো, শুনেছি ওই নিতার নাম নাকি পাগলা নিতাই। হরি বল। যদি ওকে মারতে যাও আর ওই পাগলা নিতাইয়ের গায়ের বাতাস যদি তোমার গায়ে লেগে যায়, মারা তো দূরে থাক, তুমিও নিতাইয়ের মতো পাগলের ন্যায় ধেই ধেই করে নাচতে শুরু করে দেবে। হবে না, ওদেরকে মারা সম্ভব নয়। কি করা যায় আলোচনা করছে মা। কিভাবে যেন তেন প্রকারে হোক ওই হরিনাম বন্ধ করতেই হবে। এমন সময় হলো কি, অনেক রাত, মধ্যরাত, নির্জনে প্রভু শ্রীবাসের ঘরের মধ্যে দরজায় কপাট দিয়ে হরিনাম করছে। আর এদিকে নবদ্বীপের আরো একজন মস্ত বড় ব্রাহ্মণ, পণ্ডিত বলে সবাই তাকে মানে, তিনি হচ্ছেন চাপাল গোপাল। হরি বল, হরি বল। এই চাপাল গোপাল চক্রবর্তী তিনি প্রতিনিয়ত ভবানী মায়ের শ্মশানে ভবানী মায়ের পূজা করেন। শ্যামা মায়ের পূজা করে তোমা। তিনি হচ্ছেন নবদ্বীপে, তাকে সবাই পণ্ডিত পণ্ডিত বলে ডাকে, শ্রেষ্ঠ পণ্ডিত। এখন এই গোপাল পণ্ডিত তিনি
ওই মায়ের পূজা করে মধ্যরাত্রে একেবারে জঠর পরিপূর্ণ করে সুরাপান করে মানে মদ্যপান করে সে ওই পথে ফিরে আসছে মায়ের পূজা দিয়ে। হেলতে দুলতে টুলতে টুলতে গোপাল আসছে, আর এদিকে দূরে তারা আছেন দাঁড়িয়ে যারা নবদ্বীপের পণ্ডিত তর্কলঙ্কার বাচস্পতি শ্রীবাস অঙ্গনের সামনে, আর এদিকে গোপালকে দেখছে, গোপাল আসছে গাইতে গাইতে শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। ও শ্যামা মা মাগয়ামা দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগয়ামা দেখি তরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। মা বলে ডাকিব না মা, মা। জয় মা। মা যদি আমায় না নিষ্কলে আমি মামা বলে ডাকিব না মাগো, যদি নালে কোলে তুলে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখতে মাতো মা ওরে দেখতে মাতর রূপটি কালো, ওই কালো রূপে জগৎ আলো। দেখতে মা তোর রূপটি কালো মাগো, ওই কালো রূপে জগৎ আলো। তাই তো মাতর মনটি ভালো, তাই তো মা তোর মনটি ভালো। তাই তো মাতর মনটি তাই তোমার মনটি ভালো। সবাই ডাকে মা বলে। শ্যামা মা হরি বল, হরি বল। আমার দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে। দেখি তোরে নয়ন ভরে। দেখি তোরে নয়ন ভরে। ওখানে কারা দাঁড়িয়ে আছো যে? কি চাই? ও বুঝেছি বুঝেছি, ওই নিমাই শ্রীবাসের ঘরে কীর্তন করছে আর তোমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আরে এতই যদি শোনার ইচ্ছা থাকবে আমাকে বলো, শ্রীবাসকে বলি দরজাটা খুলে দিতে বলি, ভিতরে গিয়ে কীর্তন শোনো। এই কথা শুনে তারা আরো রেগে গেছে। মা একে তো সহ্য হচ্ছে না, কি করে বন্ধ করা যায়, তাতে আবার নবদ্বীপের বড় পণ্ডিত গোপাল সে যদি এমন কথা বলে। বলে উঠলেন, পণ্ডিত মশাই আমরা কীর্তন শুনতে আসিনি। তাহলে এই তো দাঁড়িয়ে আছো আবার মিথ্যা বলছো? হ্যাঁ কেন দাঁড়িয়ে আছো? আমরা এসেছি ওই হরিবাসরটা ভঙ্গ করতে। ভঙ্গ করতে মানে? হ্যাঁ, আপনি হচ্ছেন নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত, আপনাকে আমরা সবাই সম্মান করি, কিন্তু জানেন এই গোটা নবদ্বীপের মানুষ এখন আপনাকে আর পণ্ডিত বলে মানে না। সবাই বলে ওই জগন্নাথের পুত্র, জগন্নাথের ছেলে নিমাই, ও নাকি নবদ্বীপের বড় পণ্ডিত। আরো বলি শোন, আমরা যে এত কষ্ট করে পূজা পার্বণ করি, আর ওই নিমাই বেটা বলে কিনা সব বন্ধ করে দিয়ে হরি বল বলো। তাই এসেছি ওই হরিনাম বন্ধ করতে। কি করে ওই কীর্তন বন্ধ করা যায় তারই ব্যবস্থা করতে।
গোপাল বলছে এত বড় কথা, এত বড় সাহস, হ্যাঁ? আমাকে সবাই পণ্ডিত বলে, আর এখন সবাই ওই নিমাই বেটাকে পণ্ডিত বলে। সে বলেছে পূজা পার্বণ ছেড়ে দাও। আচ্ছা তোমরা কি চাও? তোমরা চাও ওই কীর্তনটা বন্ধ করতে, তাই তো? বেশ, চিন্তা করো না, আমাকে ভরসা করো, তোমরা চলে যাও, ওর যা করার আমি আজই রাত্রে করব। কি করবে সেটা আমার উপরে ছেড়ে দাও, তোমরা চলে যাও। নিতাই গৌর হরি। নিজের অপরাধের সাজা তো নিজেরই পেতে হয় বাবা। আজ যে কর্মটা সে নিজে করছে, সে জানে না যে এর ফল কি হতে পারে। সবাইকে বিদায় দিয়ে পুরো দায়িত্বটা নিজে নিয়ে নিলেন। কাল থেকে আর কেউ ওই নিমাইয়ের নামে হরিবোল বলবে না, কাল থেকে আর কেউ হরিনাম করবে না। যাও, চলে যাও, আমার ওপরে বিশ্বাস ভরসা করে চলে যাও, দেখছি কি করা যায়। সবাই বিশ্বাস করে চলে গেল, ভরসা পেল একটা। এদিকে মস্ত বড় গোপাল পণ্ডিত বিলম্ব না করে আবার ফিরে গেল সেই শ্মশানে। শ্মশানে গিয়ে যা যা জিনিস দিয়ে মায়ের পূজা করেছিল সব কিছু গুটিয়ে নিয়ে ধীরে ধীরে শ্রীবাসের অঙ্গনের সামনে। বাবা, দরজা বন্ধ আছে তো, অনেক রাত, মধ্যরাত, কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে। গোপাল একা একা ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে সেই শ্রীবাসের ঘরের সামনে সেই জবা, আতপ, তুণ্ডুল যা কিছু ছিল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে, মদের ভাণ্ড টুকরো টুকরো করে ছড়িয়ে রেখে, তাতেও তার শান্তি হলো না। ছাগ মুন্ডু সেই শ্রীবাসের ঘরের দরজায় শিকলের উপর বেঁধে দিল। ঘরের শিকলে বেঁধে দিয়ে অট্ট হাসি হাসতে হাসতে বলে উঠল, কাল সকাল হতে না হতেই নবদ্বীপের গোটা বৈষ্ণব ওই নিমাইকে করবে অভিশাপ, শ্রীবাসকে করবে অভিশাপ। আর কেউ কীর্তন করবে না, আর কেউ হরিনাম করবে না। মনের আনন্দে গোপাল হাসতে হাসতে চলে গেল। এদিকে সকাল হবার আগেই, ভোর হবার আগেই, তিনি তো সবই জানেন মা, প্রভু ভিতরে শ্রীবাসের ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করছে যে যে কর্মটা আজ করে গেল এটা তো জগতে সবাইকে প্রমাণ দিতে হবে। ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে যে কুকর্ম করলো গোপাল, এর সাজা তো ওকে পেতেই হবে। শ্রীবাসকে বলছে, শ্রীবাস বলো দয়াময়, তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে, তাই আজ আর হরিনাম করব না। শ্রীবাস তুমি এক কাজ করো, দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। হরি বল।